নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে এসবি সুস্মিতা চ্যানেলে স্বাগত জানাই। তো আমি সুস্মিতা তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো উস্তা ভাজি করব, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখে বুঝতে পারছো আমি উস্তাগুলিকে কি সুন্দর করে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে এখানে আমি হাত দিয়ে লবণ মেখে নিচ্ছি। লবণ মেখে তো ধুয়ে নেব ভালো করে, পরিষ্কার করে। লবণটা মেখে নিলে তো এই উস্তা বা তিতা করলার যে একটা তিতা ভাব থাকে সেটা চলে যায়। তাই আমি লবণটাকে মেখে তো তিতা করলা বা উস্তা যে যাই বলো, তো সেটাকে আমি ভালো মতো চিপে চিপে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ভালো মতো 5 থেকে 6 বার লবণটাকে মাখিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো আমার তিতা করলাটা ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো জল থেকে চিপে চিপে জলটাকে ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার তিতা করলা ঝোল ঝরিয়ে উঠানো হয়ে গেছে। তো এখানে আমি বড় সাইজের দুটো আলুকে কুচু কুচু করে কেটে নিয়েছি পাতলা করে। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো। তো এখানে আমি ছোট সাইজের যে ইচা মাছগুলি সেটি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো। তো তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে যে ইচা মাছগুলি, সরি বন্ধুরা, ইচা মাছ নয়, যে ওই পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলি এবং কাঁচা লঙ্কা ভালো মতো ভেজে নিচ্ছি। তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে যে ইচা মাছগুলি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সরি, আমি ভয়েস ওভারটা রেসিপি করার সময় দিতে পারিনি, পরে দিচ্ছি, তার জন্য সরি। তো এখানে আমি, তোমরা আশা করে দেখে বুঝতে পারছো, আমি ইচা মাছগুলি দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে আরও কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো মাছের কালার এবং পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি যে আলু এবং তিতা করলা কুচি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলি দিয়ে এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি আমার প্রয়োজন মতো। তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো। তো লবণটাকে দিয়ে ভালো মতো উস্তে আলু পেঁয়াজ এবং মাছ সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে রাখার পরে এখানে আমি আবার 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে। তারপর এখানে নাড়াচাড়া করে ভালো করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা ফলো করতে চাও তাদেরকে বলছি ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, দেখে তারপরে ফলো করবে। তো যারা এইভাবে রান্না করে খেতে ইচ্ছা হয় তারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে আমার ভিডিওটা দেখো। বন্ধুরা, আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি আজকে এই ভাজি রেসিপিতে মশলা কম করে দিয়েছিলাম, তাই সাদা সাদা লাগছে দেখতে। তবে বন্ধুরা, এই রেসিপিটা খেতে অনেকটা সুস্বাদু হয়েছিল। প্লিজ তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার, টাটা। দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার, বাই।